শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 3-এর 12 নম্বর অঙ্কটা করব। দেখো 12 নম্বর অঙ্কতে লেখা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? অর্থাৎ ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে পরিসীমা। কিন্তু এখানে কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য এবং প্রস্থটা দেওয়া নাই, শুধু একটা ইঙ্গিত দেওয়া আছে, বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা এখানে মনে করি বলে ধরতে হবে আর কি। লিখি মনে করি, দেখলাম মনে করি আয়তাকার ঘরের তাহলে আমি ধরবো কোনটা? ধরবো হচ্ছে যেটা ছোট আছে। দেখো ধরবো প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্যটা বড় আছে, প্রস্থটা ছোট আছে। আমি ধরবো প্রস্থ, ঘরের প্রস্থ সমান ক মিটার ধরলাম আমি, ক মিটার। তাহলে আয়তাকার গড়ের দৈর্ঘ্য কত হবে শিক্ষার্থী বন্ধুরা? দৈর্ঘ্য হবে প্রস্থের দৈর্ঘ্য বলছিল প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থের 1.5 গুণ মানে কি? ক এর মান হচ্ছে গুণ, আমি গুণ চিহ্ন দিলাম। 1.5 গুণ হচ্ছে এইভাবে লিখি আমরা, 1.5 এইভাবে, তাহলে এত মিটার। তাই এটাকে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা লিখতে পারি কিন্তু কো ইন্টু, এটা যদি আমরা সমস্ত ভাঙাই তাহলে 2/3 মিটার। ওকে, এটাকে আমরা আবারও লিখতে পারি। দেখো কটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা আর এটা হচ্ছে উপরের সংখ্যা 3, তাহলে আমরা লিখতে পারি 3 কো, আর নিচে হচ্ছে 2 মিটার। তাহলে এইটা হচ্ছে মানে 2/3 কো মিটার আমরা দৈর্ঘ্য পেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ক্ষেত্রফল লিখি তাহলে ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, লিখলাম সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখি আমরা। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ কি বর্গ একক। যেহেতু আমরা সূত্র লিখছি, এখানে লিখবো একক। এখন আমরা লিখে দিব আমার দৈর্ঘ্য কত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার দৈর্ঘ্য ছিল কিন্তু এইটা, অর্থাৎ 2/3 কো, অথবা আমরা বলতে পারি 3 কো বাই 2। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ক, তাহলে এটুকু কী হবে? বর্গ মিটার হয়ে যাবে। আমরা লিখলাম বর্গ মিটার। এখন এটুকুকে যদি আমরা করে নেই তাহলে কি হচ্ছে? এটা কিন্তু উপরের সংখ্যা, উপরের সংখ্যা এখানে আছে 3 কো, আর এখানে আছে কো। তাহলে কো আর 3 কো যদি গুণ করি হচ্ছে 3 কো স্কয়ার, আর নিচে কত? 2। কী হবে? বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কি? 2/3 কো স্কয়ার বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, দেখো আমরা যদি দেখাই একটু, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ক্ষেত্রফল কত? 216। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা লিখে দিলাম প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 2/3 কো স্কয়ার। তো সমান ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল? 216। ঠিক আছে, এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কী লিখবো? এখানে আমরা মিটার লিখে দিব। বাহ, এইটুকু লিখে দিয়ে দেখো আমরা এখন কি করতে পারি? এখন কিন্তু আমরা আর গুণন করতে পারি। এটার নিচে কত আছে? 1 আছে, তাহলে আর গুণ যদি 1 আর 3 কো স্কয়ার হচ্ছে 3 কো স্কয়ার, আর এটাকে যদি 216 গুণ 2। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি কস স্কয়ার সমান বের করতে চাই, কস স্কয়ার সমান, তাহলে কস স্কয়ার সমান আমরা কি লিখব? কস স্কয়ার সমান আমরা লিখব হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে এটাকে, অর্থাৎ 216 গুণ 2। তুমি চাইলে কিন্তু 216কে গুণ করে এই গুণফলটাও এখানে বসাতে পারবে। আমি আর গুণ করলাম না, আমি লিখলাম হচ্ছে 3। এখন কি করব? 3 দিয়ে যে কোনো একটাকে দেখি 3 দিয়ে তো 2কে ভাগ করতে পারি না, দেখবো আমরা 216কে ভাগ করতে পারি কিনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করব? আমরা 3 দিয়ে 216কে ভাগ করতে পারি কিনা দেখব। তো লিখি আমি ক্যালকুলেটার, 216 ভাগ 3। দেখো এটা দিয়ে কিন্তু ভাগ করা যায়। ভাগ করলে কত হয়? এখানে হচ্ছে 72। তাহলে কী দাঁড়াইলো? আমরা লিখলাম কস স্কয়ার সমান কত? 72 গুণ 2। তাহলে 72 গুণ 2 যদি করি আমি, কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 72 গুণ 2, তাহলে হচ্ছে 144। 144। ওকে,
তাহলে কস স্কোয়ার সমান হলো 144, এগুলো কিন্তু বর্গমিটার ছিল, বর্গমিটার। ওকে, তাহলে এত কস স্কোয়ার সমান হচ্ছে বর্গ মিটার আছে। তো আমরা যদি ক সমান বের করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক সমান বের করতে কি ক স্কোয়ার মানে কি, ক স্কোয়ার মানে হচ্ছে কয়ের বর্গ সংখ্যা, আর এখানে আছে তাহলে বর্গ সংখ্যা কত 144, অর্থাৎ ক সমান বের করতে চাইলে তাহলে আমরা 144-এর বর্গমূল বের করতে হবে। তাহলে 144 লিখে দিলাম। তো সুতরাং ক সমান আমরা লিখতে পারি 144-এর বর্গমূল হচ্ছে 12, তাহলে 12 মিটার লিখতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা। আমাদের 12 মিটার পেলাম। তাহলে কটা কী ছিল, কটা কিন্তু আমার ছিল শিক্ষার্থী বন্ধুরা প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আয়তাকার গড়ের প্রস্থ সমান কত 12 মিটার। তাহলে প্রস্থ 12 মিটার হলো শিক্ষার্থী বন্ধুরা। সুতরাং দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা লিখব সুতরাং আয়তাকার দৈর্ঘ্য ছিল প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থের 1.5 গুণ হলে প্রস্থ হচ্ছে 12 গুণ 1.5 গুণে কত ছিল, 1.5 গুণ ছিল হচ্ছে আমরা এইভাবে ছিল 1.5 গুণ, এইটা ছিল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা 12 তো 12ই, আর এটাকে যদি আমরা কি করি সমস্ত ভাঙাই, তাহলে 2/3 হয়। তাহলে 2/3 থেকে 2 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে হচ্ছে 6, আর 6 দিয়ে যদি 3কে গুণ করি, এগুলো কিন্তু সবই মিটার। তাহলে 3 দিয়ে গুণ করলে 6কে, তাহলে হচ্ছে কত 3 6 18 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, কিন্তু তারা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ জানতে চায়নি, তারা বলছিল পরিসীমা কত। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা লিখব, আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 তো 2ই আছে আমার, আর গুণ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 18, আর যোগ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো, 2 তো 2ই ইন্টু আমরা ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হয়, তাহলে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 18 আর হচ্ছে 12 কী আকারে যোগ আকারে, তাহলে যোগ করলে হবে 30, তাহলে 30 মিটার। তাহলে 2 দিয়ে যদি আমি 30কে গুণ করি তাহলে হচ্ছে 60 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু এই আয়তকার ঘরের পরিসীমা। তাহলে আয়তকার ঘরের পরিসীমা কত হলো 60 মিটার। এটা কি আমরা আনসার লিখে দেব, আনসার। এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তো ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।